17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে শপথ পাঠের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আর আইন উপদেষ্টা জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় 3 দিনের মধ্যে শপথ পড়াতে হলে প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি নতুন এমপিদের শপথ পড়াবেন। তবে এর মধ্যে না হলে 3 দিন পর শপথ পড়াতে পারবেন সিইসি। হাতে সময় আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে আলোচনা নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, আর নির্বাচনের কতদিন পরে ক্ষমতা হস্তান্তর করা হবে নব্য নির্বাচিতদের কাছে। বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রেগুলার উইকলি মিটিং বলেন, 17 বা 18 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল এর লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন, শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার। আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। এদিকে আইন মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার নেই, তাই 3 দিনের মধ্যে শপথ পড়াতে হলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন। স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনো স্কোপ নাই। আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলেও জানান আইন উপদেষ্টা। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।